তুমি যাবে, আমিও ঘুরতে যাব। যাবো? হ্যাঁ, কই ঘুরতে যাব? নৌকাতে আর ট্রেনে। নৌকাতে আর ট্রেনে দুটোতেই? হ্যাঁ, তাই তো। ঠিক আছে, টাটা, আমি যাই ঘুরতে। টাটা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ নববর্ষ এবং রঙালী বিহুর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভ্লগ। তো তোমরা সবাই হয়তো ভাবছো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি চরণতলা মায়ের দর্শন করতে, যেটা আছে মেঘালয়ার বাবেতপাড়াতে। অটো থেকে নেমেই আমরা এসে পড়েছি ঘাটে, আর এখানেই আমরা লঞ্চ ধরে চলে যাব নদীর ঠিক ওই পারে ফুলবাড়িতে। আর লঞ্চে সেদিন এত ভিড় হয়েছিল যে আমরা ভেতরে জায়গায় পাইনি, তাই উপরে চলে এসেছিলাম। আর দেখো উপরে কত ভিড়। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর শিখ টেম্পলকে টাটা দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম ফুলবাড়ির পথে। এখানে দেখছি সবাই জায়গায় জায়গায় বসে পড়েছে তাস খেলতে, তাদের টাইম পাস করার জন্য। তাই আমরাও ভাবলাম আমরা যদি লুডো নিয়ে আসতাম তাহলে আমাদেরও টাইম পাসটা হয়ে যেত। বাট লুডো তো নিয়ে আসিনি, তাই বাদাম কিনে নিলাম আর বাদাম খেয়ে খেয়ে আমরা টাইম পাস করছিলাম। প্রথমবার লঞ্চে উঠে আমি এটা এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম যে লঞ্চে ওঠা ভীষণ রিস্কি ব্যাপার, কারণ ওখানে এত প্যাসেঞ্জার ওঠায় যে মনে হয় মাঝ নদীতে ওভারলোডের কারণে লঞ্চটা ডুবেই যাবে। আর যে খুঁটিগুলো দেখছো এটা একটা ব্রিজ হচ্ছে। এই ব্রিজটা হয়ে গেলে আমাদের ধুবড়ি থেকে ফুলবাড়ি যেতে মাত্র 40 থেকে 45 মিনিটের মতো লাগবে। যেখানে এখন লাগছে আমাদের 2 থেকে 3 ঘন্টা, সেখানে কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ফুলবাড়ি। ঘাটে আমরা চলে এসেছি, আর এখন যেহেতু নদীর জল অনেকটাই কম, তাই বেশ খানিকটা চর পড়াতে আমরা গাড়ি করে চলে যাব টোটো স্ট্যান্ডে। আর সেখান থেকেই টোটো ধরে আমরা চলে যাব এক রিলেটিভের বাড়িতে। সেখানে আজকের রাতটা কাটিয়ে কাল যেহেতু পুজো, তাই কালই আমরা মায়ের দর্শন করতে চলে যাব। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর সেই ব্লগে তোমাদেরকে চরণতলা মায়ের দর্শন করিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে লাইক করে দিও। টাটা।